আপনারা যারা সংসারের কাজকে ভালোবাসেন তাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরের কিছু কাজ করব। অনেকদিন ধরে ঘরের কিছু জিনিসপত্রে ধুলে জমেছিল, তাই ভাবলাম সবগুলো ভালো করে মুছে পরিষ্কার করে রাখি। পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর শুধু দেখতে সুন্দর লাগে না, মনকেও অনেক প্রশান্তি দেয়। আজকের আরেকটি কাজ হলো আমাদের পুরনো চুলাটিকে নতুনের মতো করে তুলব। সংসারে সব সময় নতুন জিনিস কেনা সম্ভব হয় না। একটু যত্ন আর নিজের হাতের ছোঁয়ায় অনেক পুরনো জিনিসও নতুনের মতো হয়ে যায়। তাই চুলাটিকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন দেখলে মনে হবে যেন একেবারে নতুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় বিশ্বাস করি, অল্প খরচে সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখা একটি বড় দক্ষতা। আমরা যদি নিজের জিনিসগুলোর যত্ন নিই তাহলে অনেক টাকা সাশ্রয় করা সম্ভব। আমার 4 বছরের সংসার। যখন আমি নতুন বাসায় ভাড়া উঠি, সেখানে ছিলাম 3 বছর। কারণ বাসাওয়ালা আন্টি অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে অনেক শ্রদ্ধা করতাম। আর বিশেষ করে বাসাওয়ালা যদি ভালো হয় সেখানে থেকে কিন্তু অনেক শান্তি আর অনেক সুবিধাও থাকে। আমি যখনই এই বাসায় প্রথম আসি তখন আন্টি বলেছিল, এই চুলাটা তুমি ব্যবহার করতে পারো যদি কিছু মনে না করো। কারণ তখন অনেক জং ধরা ছিল, রং করা ছিল না। কারণ বাসালা আন্টি অনেক দিন ব্যবহার করেছে, তো আমিও নতুন কেনার প্রয়োজন মনে করিনি। এটাই খুব ভালো মনে হয়েছে আমার কাছে। তো সেখানে 3 বছর থাকার পরে আমার হাজবেন্ডের অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। তো যখন বাসা ছেড়ে দিচ্ছিলাম আন্টি বলছিল, তুমি যদি চাও চুলাটা সাথে নিয়ে যেতে পারো। কারণ আন্টি আমাকে অনেক ভালোবাসতেন। এখনো মাঝে মধ্যে ফোন দিয়ে আমার খোঁজ খবর নেন। আসলে আন্টিকে অনেক মিস করি, ওনার জন্য সব সময় দোয়া থাকবে। তো ওখানে থাকতে একবার রং করে নিয়েছিলাম, কিন্তু সব সময় পরিষ্কার রাখতে গিয়ে চুলাটার রং নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবলাম আবারও একবার করি। কাজের খালাকে দিয়ে রঙের কৌটাটা আনিয়েছি। তো খালা বলল যে মামুনি আমি করে দিচ্ছি। আমি বললাম না, এর আগেও একবার করেছি, তো আমিই করি, আপনার কষ্ট করতে হবে না। আমি রান্না করার পর চুলা সবসময় পরিষ্কার রাখতে পছন্দ করি। চুলা ব্যবহার করার পর ঠান্ডা হলে প্রতিদিন একবার করে মুছে নিই, এতে তেল জমে চিটচিটে হয় না। আর চুলার কোণাগুলো পরিষ্কার করতে পুরনো টুথব্রাশ ব্যবহার করি। চুলা সম্পূর্ণ শুকিয়ে গেলে চাইলে সামান্য নারিকেল তেল বা বেবি অয়েল কাপড় দিয়ে বাহিরের অংশে হালকা করে মুছে নিতে পারেন, এতে চকচকে দেখায়। চলেন চুলা পরিষ্কার করার কিছু টিপস আপনাদেরকে দিই। 2 টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নেবেন। তেল জমে থাকা স্থানে লাগিয়ে 10 মিনিট রেখে স্পঞ্জ দিয়ে ঘষে মুছে ফেলুন। আবার আপনারা চাইলে ভিনেগার স্প্রে করতে পারেন। সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে চুলার স্প্রে করে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন। তারপরে কাপড় দিয়ে মুছে ফেলুন। আবার লিকুইড সাবান ও বেকিং সোডা দিয়েও চুলা ভালোমতো পরিষ্কার করা যায়। 1 চা-চামচ লিকুইড সাবানের সঙ্গে 1 টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করলে পুরনো তেলের দাগও সহজে উঠে যায়। এটুকুই আমি জানি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের আরও জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো এই তো চুলার রং শেষ করে শুকিয়ে যাওয়ার পর ভাবলাম টুকিটাকি রান্নাও শেষ করে নিই। দেখুন কেমন চকচক করছে। তাহলে বলুন কেন টাকা খরচ করে আমি নতুন কিনতে যাব? আর চুলাটাও খুবই ভালো জ্বলে। তো সব কাজ শেষে চলে এসলাম রান্নায়। সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হলো পরিবারের জন্য ভালোবাসা দিয়ে রান্না করা। আজকে খুব সাধারণ কিছু রান্না করছি।
রান্না করার সময়ও আমি সব সময় চেষ্টা করি রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। কাজ করতে করতে যদি একটু করে গুছিয়ে নেওয়া যায় তাহলে পরে আর আলাদা করে বেশি কষ্ট করা হয় না। আমার মনে হয় একজন গৃহিণীর কাজ শুধু রান্না করা বা ঘর পরিষ্কার করা নয়, সে পুরো সংসারটাকেই ভালোবাসা, যত্নে আর ধৈর্য নিয়ে আগলে রাখে। তো যাই হোক, আজকে আমি পাতলা ডাল আর কচুর বই ভর্তা করেছি। ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এখন শুধু তেলানি দিব। ডাল রান্না করার আগে 5-10 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। আর আমি বরাবরই প্রেসার কুকারে ডাল সিদ্ধ করি, তাহলে একটু তাড়াতাড়ি হয়। আর আমি সব সময় ডাল সিদ্ধ করার পর হলুদ আর লবণ দিয়ে থাকি, কারণ এতে কালারটাও সুন্দর আসে আর হলুদের কিছু উপকারিতা পাওয়া যায়। বিশেষ করে ডাল সাধারণ খাবারের মধ্যে একটি পুষ্টিকর খাবার। খুব সহজেই রান্না করা যায় আর সংসারের ছোট বড় সবাই ডাল পছন্দ করে। এতে সংসারের জন্য সাশ্রয়ী বটে। বিশেষ করে বৃষ্টির দিনে কিংবা ব্যস্ত দিনের শেষে এই খাবারটি যেন অন্যরকম তৃপ্তি এনে দেয়। আপনারা ডাল কিভাবে খেতে পছন্দ করেন? ভর্তা নাকি ডিম ভাজি দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে ভাতও হয়ে গেছে। ভাত আমি প্রেসার কুকারেই রান্না করি, কারণ আমি পাতিলে রান্না করতে পারি না, পুড়ে যায়, না হলে ফোটে না, যে কোনো একটা সমস্যা দেখা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।